ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। তেহরানের শোক র্যালিতে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে এই স্লোগান তোলে শোকাহত ইরানিরা। তেহরানের আলী খামেনিকে ঘিরে শোক র্যালিতে এক রাজনৈতিক আবহের সৃষ্টি হয়েছে। সেখানে শোকের পাশাপাশি প্রতিশোধের দাবিও জোরালো হয়ে উঠেছে। অনেকেই সকাল ৮টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে ছিল লাল পতাকা। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জুলকাদেরের মতে, জনগণ তাঁদের নেতাকে বিদায় জানাতে দুটি স্লোগান দিচ্ছে: শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ইরানের শহীদ নেতার রক্তের প্রতিশোধ। কফিনগুলো যে মঞ্চে রাখা ছিল, সেখানে শোকাহত জনতা বিভিন্ন বার্তা লিখে রাখেন। ইংরেজিতে লেখা তেমনই একটি বার্তা ছিল কিল ট্রাম্প, অর্থাৎ ট্রাম্পকে হত্যা করো। শোক র্যালিতে অংশ নেয়া বিশাল জনতার অনেকেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড গরমের মধ্যেও লাল পতাকা উড়াচ্ছিলেন। বিশাল চত্বরটি বারবার একটি স্লোগানে মুখর হয়ে ওঠে, আর সেটি হলো কোনো আপোষ নয়, কোনো আত্মসমর্পণ নয়, কেবলই প্রতিশোধ। খামেনির শেষ বিদায়ে অন্তত ২ কোটি মানুষের সমাগম হয়েছে। সোমবার সারাদিন তেহরান থেকে শুরু হয়ে বিভিন্ন শহরে নেওয়া হয় খামেনি এবং ৪ সদস্যের কফিন। এরপর খামেনির মরদেহ পবিত্র নগরী কোমে নেওয়া হবে। সেখান থেকে ইরাকের ২টি পবিত্র শহরে এবং সবশেষ তার জন্মস্থান মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের চলমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শোকাহত জনতা বলছে, কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি স্বাধীন দেশের শীর্ষ নেতাকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনার মাঝপথে এভাবে যুদ্ধ শুরু করা স্পষ্টতই এক ধরনের প্রতারণা। এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলের গুরুত্ব কতটা বেশি। তাদের উদ্দেশ্য হয়তো ইরানকে মার্কিন উপনিবেশে পরিণত করা, কিন্তু এই জাতির দীর্ঘ ইতিহাস আছে। যারা ইরানের ইতিহাস সম্পর্কে জানে, তারা বলতে পারবে ইরান কখনো কারো কাছে মাথা নত করে না।